মুসা আলাইহিস সালাম প্রশ্ন যেরকম করতেন জবাব আল্লাহ এরমই দিতেন। ওনার মনে যা আসতো তাই প্রশ্ন করতেন। আমার জান্নাতের বন্ধুকে আল্লাহকে কষাই, আমি আর কষাই, এটার মিল কি? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই। তো বলে ঠিকানা দেন দেখি কি আমল করে যার কারণে আমার জান্নাতের বন্ধু হলো। আল্লাহ ঠিকানা দিছেন। হ্যাঁ, যা দেখে ঠিকই কষাই, গরু জব করছে, গোস্ত বেচতেছে, পুরা শরীরে রক্ত টক শক্ত রাইখার আছে, দোকান বন্ধ করার সময় আসছে। তো মুসা আলাইহিস সালাম বসে আছে, দেখতেছে এক গোস্ত নিচে টুকরা, ওটাকে কিমা বানাইছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো মুসা আলাইহিস সালাম বলতেছে মেহমান হওয়া যাবে তোমার ওইখানে? অবশ্যই যাবে, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আমি আগে এক জায়গায় যাব, তারপরে আমার বাড়িতে যাব, তুমি থাকতে পারবে তো আমার সাথে? অবশ্যই পারবো, কেন, আমি পরদেশি, কেন থাকতে পারবো না? তো যায়া দেখে যে এক ঝুপড়ির ভিতরে ঢুকছে, খুব পরিপাটি ঝুপড়ি, পাকঘরে যা তরকারি তৈরি করছে, রুটি বানাইছে, যা দেখে এক খুনখুনে বৃদ্ধা শায়িত আছে, উঠায়া বুকের লগে পিঠ লাগায়া বসায়া নেওয়ালা বানায়া বানায়া খাওয়াইছেন, খাওয়ায়া খেদমত টেদমত পরিপাটি করে শোয়ায় দিছেন। তো যখন খেদমত শেষ, তো ওই বৃদ্ধা হাত উঠে জানি কি বলছে। তো মুসা আলাইহিস সালামকে এখন কসাই বলতেছে চলো পাশেই আমার বাড়ি, চলো, তুমি না মেহমান থাকবে? থাকবো বটে, কিন্তু একটা প্রশ্ন। বলে সেটা কি? এই বৃদ্ধাকে আমার মা, সকালে যখন যাই তো খেদমত করা যাই, বিকালে যখন ফিরি তো আগে মার খেদমত করি, তারপরে নিজের ঘরে যাই। তো তুমি খেদমত শেষ করার পরে মা জানি হাত উঠায় কি বললো? আরে দূর পাগল মা, যখনই খেদমত শেষ করি তো মা দোয়া দেয়, আয় আল্লাহ আমার এই সন্তানকে তুমি মুসার জান্নাতের সাথী বানায় দিও। মুসা আলাইহিস সালাম বলে আর মেহমান থাকতে হবে না, আমি মুসা, আমার জানা দরকার ছিল তুই এই মর্যাদা পাইলি, তো পাইলি কি কইরা? আমি চাই না ফেলছি, আমি চললাম, মার খেদমত তোকে আমার জান্নাতের বন্ধু আর সাথী বানায়।